হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আমি রুমকি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো, আজকের দিনটা ছিল একাদশীর দিন। তো সকাল সকাল গোবিন্দের এখানে পুজো টুজো সব কিছু হয়েও গেছে, আর এখানে সব কিছু গোটা ফল দিয়ে পুজো হয়েছে। আর যে দেখো, আজকে একাদশী, তো সেই কারণে একাদশীর এই সমস্ত আজকে গোটা ফল ছিল। আর এখানে সাবুর পোলাও, সাবু আলু ভাজা, এটা হচ্ছে একাদশীর প্রসাদ। তো তোমরা সবাই একাদশীর প্রসাদ দর্শন করে নাও, মহাপ্রসাদ এটা। আর তোমরা কারা কারা একাদশী ব্রত পালন করো অবশ্যই জানাবে। আর যদি তোমরা একাদশী ব্রত পালন করতে চাও কিন্তু জানো না কিভাবে করতে হবে বা কিছু, সেটা আমায় কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কি করতে হয় না হয়। তো দেখো, তারপর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, মা আর ছুটকি মিলে। তো আমরা আসলাম কি সোনার দোকান এসেছিলাম একটা অন্য কারণে। এই যে এই ছোটো শঙ্খটা দেখতে পাচ্ছ, এই ছোটো শঙ্খটা, এইটার একটু আলাদা শঙ্খ। এটা গোবিন্দের চরণে রাখলে খুব ভালো হয় বাড়িতে, তো তার জন্য এটা নেওয়ার জন্যই আজকে আসা। কিন্তু এসে দেখলাম কি, এই যে দুটো শঙ্খ দেখো, এত বড় বড় শঙ্খ, এত ভালো লাগছিলো আমাকে, খুব পছন্দ হয়ে গেছিলো। তো মাকে বললাম কি, তুমি দেখো বাজাতে পারছো কিনা, ট্রাই করো, দেখো। মানে আমার এত পছন্দ হয়ে গেছে এই শঙ্খ দুটো দেখার মাত্রই। তো আমি মাকে বললাম কি, চলো মা, এটা নেওয়া যাক গোবিন্দর জন্য। আসলে কি বলো তো, নিজে হাতে ইনকাম করে যদি ভগবানের জন্য কিছু নিতে পারি, তো সেটা তো খুবই ভালো, তাই না? আর ভগবানের কাজে লাগালে তো সেটা খুব ভালোও লাগে। তো একটা শঙ্খ নিয়েই নিয়েছি আমি। তারপর এখানে বাজারের মধ্যে জগদ্ধাত্রী পুজো ছিল কিছুদিন আগে। তো জগদ্ধাত্রী পুজো হয়েছে, তো এখানে প্যান্ডেল আর একটু ঠাকুরটাও দেখে নিলাম। তো এখানে ছুটকি আর মা আমরা বাজারে আসলাম তারপর এখানে ফুল কেনার জন্য। যেহেতু এটা দামোদর মাস আর ভীষ্ম পঞ্চক ব্রত চলছে, তো সেই জন্য এখানে পদ্ম ফুল নিতে হয়, মানে গোবিন্দের চরণে দেওয়ার জন্য। এখানে মা পদ্ম ফুল দেখছিল, পদ্ম ফুল দেখে নিলাম। তারপর চলে আসলাম আমরা একটা দোকানে। তো দেখো, এই দোকানে চলে এসেছি। তো এখানে অনেক রকমের ধূপবাতি নেওয়ার ছিল, অনেক রকমের। তো সেখানে আমরা 4-5 রকমের ধূপবাতিও নিয়ে নিয়েছি। আর বাড়ি ফেরার সময় বললাম কি, চালধনি পাহাড়ে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, তো মাকে বললাম চলো তাহলে ওখানে মা জগদ্ধাত্রীকে একবার দর্শন করে নেওয়া যাক। আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। আর তারপর এখানে দেখো, মা জগদ্ধাত্রীকে দেখো এত সুন্দর লাগছে, মানে মা জগদ্ধাত্রীর এখানে সাজটা এতটাই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখো তোমরা এখানে দর্শন করো। তো তারপর আমরা এখানে মা জগদ্ধাত্রীকে দেখে নিলাম, একটুখানি ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে। তো তারপর আবার আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়িতেই ছিলাম, তো সেই জন্য অনেক সময় ছিল, তো বললাম কি চলো তাহলে বাজার থেকে ফেরার পথে, তাই জন্য ওখানে দেখে নিলাম জগদ্ধাত্রী। তো তারপর বাড়ি আসার পর একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। আর তোমাদের দাদা দেখো সন্ধ্যাবেলায় এসেছিলো, তো আমার সাথে ঝগড়া করছিল। আমাকে যা ইচ্ছে তা ঝুলিয়ে দিলে, ঠিক আছে? দরকারের সময় ফোন করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা ফোনে ব্যস্ত থাকিস, তখন তো কিছু বলি না আমি। তো বিধানে বিবেক লাগে না তখন? সামান্য 2 মিনিট ব্যস্ত পেলি, তো দেখে নিলে তোমরা আমার সঙ্গে ব্যাস কীরকমভাবে তোমাদের রাগলি। দাদা ঝগড়া আচ্ছা করছিল। করার সময় তো, হ্যাঁ মানে ব্যস্ত। বাড়িতে থাকবে, তো আমার সাথে বেশিরভাগ ঝগড়াই হয়ে যায় তোমাদের দাদার সঙ্গে আমার। তো তারপর আমি বলছিলাম তোমাদের দাদা এখানে জপা করে নিল, তো তারপর বললাম কি, চলো রেলপাড়ে একটা সুন্দর প্যান্ডেল হয় এখানে প্রত্যেক বছরই, জগদ্ধাত্রী ঠাকুর হয়। তো ভালো সুন্দর, একটু সুন্দরই হয়, মানে আমাদের রামপুরের মধ্যে এই একটা জগদ্ধাত্রী ঠাকুর যেখানে খুব ভালোভাবে হয়। তো বলছিলাম যে সবার মুখে শুনলাম কি খুব ভালো করেছে এই বছর, তো সেটাই বলছিলাম কি চলো দেখে আসি। তো তারপর তোমাদের দাদা, আমি আর ছুটকি আমরা 3 জনে মিলে চলে আসলাম। তো দেখো বাপরে, এসে তো আমি পুরো অবাক, মানে পুরো রেলগাড়ির মতন এদিক ওদিক সেদিক করে লাইন, আর এত ভিড়। আমি ভাবছি বাপরে বাবা, 2 দিন আগে পুজো হয়েছে, আমি তো ভাবলাম ফাঁকাই থাকবে, কিন্তু দেখছি এসে কি না, এতটা ভিড়। আসলে
পুরো প্যান্ডেলের থিমটা ছিল রাজবাড়ি, আর সেখানে রাজবাড়িতে শুভ বিবাহ মানে বিয়ে হচ্ছিল। তো তোমরা দেখো কত সুন্দরভাবে করা হয়েছে। তো এই হলো আমাদের রাজবাড়িতে শুভ বিবাহের নেমন্তন্ন ছিল, তাই আমরা নেমন্তন্ন বাড়ি এসেছিলাম, বিয়ে দেখলাম, নেমন্তন্ন ভোজ খেলাম। এবার আমরা বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে যাওয়ার আগে বললাম পিছন দিকে একটু মেলা বসেছে। তো মেয়েদের, আমি জানি না কোন মেয়ের, আমার অন্তত মেলাতে আসলে এই একটা দোকানে যেখানে চোখটা থেমে যায়। আমার বাড়িতে এত কানের দুল, কী বলবো তোমাদেরকে, মানে এত কানের দুল, কিন্তু তবুও মানে মেলাতে আসলে এই দোকান থেকে আমার আর চোখ সরবে না। আসলে সত্যি কথা বলতে গেলে মেলাতে প্রচণ্ড ভিড় ছিল, দুদিন আগে পুজো হয়েছে, তাও এত ভিড় আমি জানি না কেন। তো আমাকে ভালো লাগছিল না। তো তোমাদের দাদাকে আমি তাই বলছিলাম কি তাড়াতাড়ি বাড়ি চলো, আমাকে ভালো লাগছে না, মানে এখান থেকে অন্তত তাড়াতাড়ি বেরোয়। তো তারপর আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ কি আমার এত ভিড়ভাড়টা ভালো লাগে না। তো তারপর রেলগেট পেরোতে হয় আমাদের বাড়ি যেতে গেলে, কারণ কি রেলপারে পুজোটা ছিল। তো দেখো এখানে রেলগাড়ি যাচ্ছিলো, আমরা অপেক্ষা করছিলাম। তো অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।